আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি নামাজের পরে তার জন্য দোয়া করবেন। সকল লোকের সকল জাতীয় জাতের উসিলায় আল্লাহ পাক জান্নাতবাসী করে দেন বলেন আমিন। আজকের দিনে এখানে আমরা কোনো রকমের স্যারের গুণগাহি বা কোনো বক্তব্য সেরকম কিছু না। আপনারা সকলেই জানেন যে শুধু দোয়া হবে, স্যারের জন্য কি হবে, এটা একটা দোয়া মাহফিল, দোয়া হবে। এই জন্য অনুষ্ঠানের আমরা সময়টাও এমনভাবে সবাই নামাজ পড়তে আসবে, নামাজের মধ্যেই সবার জন্য এমনিতেও দোয়া হবে, সমস্ত মুসলমানদের জন্য দোয়া হবে, স্যারের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। তো ওই হিসাবে আমরা সবাই দোয়া করব। বলতে গেলে স্যারের সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন, উনি বড় লোক, সব কিছু ওনার গুণগাহী অনেক লোক আছে বা সবাই জানেন, যারা সাথে কাজ করেছেন সবাই জানেন। বলতে গেলে অনেক সময়ের দরকার, ব্যাপক সময়ের দরকার, সেজন্য আজকে দিনে এরকম কিছু হবে না। আমরা সবাই একটু আমাদের এই হাসপাতালের পক্ষ থেকে, হাসপাতালটি একটি স্যারের এখানে চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন দীর্ঘদিন যাবৎ, শুরু থেকে আজ পর্যন্ত। এই হিসাবে এই হাসপাতালের প্রতিটি ইট, প্রতিটি সন্তান, প্রতিটি জিনিস স্যারের কথায় বলে। এজন্য কিয়ামত পর্যন্ত স্যারের এই প্রতিষ্ঠান যতক্ষণ থাকবে, সদকায়ে জারিয়ার সওয়াব উনি কবরের মধ্যে ইনশাআল্লাহ পাইতে থাকবে বলেন আমিন। আল্লাহ কবুল করে দাও। আপনারা জানেন এখানে 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ, জানাজার নামাজ, ঈদের নামাজ সবকিছু একদম মসজিদের মতন সুন্দরভাবে হইতেছে। আমাদের এটা হাসপাতাল হিসাবে স্যার বলে যে এখানে নামাজ হওয়া দরকার, আবার হাসপাতালের জন্য একটু সমস্যা, এখন কি করা যায়। তখন সবাই আমাদের ডাইরেক্টররা মিলে চিন্তা ভাবনা করলেন, আমরা এখানে আনলি নামাজটা পড়ে ফেলবো। জুমার নামাজটা দীর্ঘক্ষণ যেহেতু মানুষকে বন্ধ করে রাখা যায় না, এজন্য আমাদের এখানে 12:40-এই জুমার নামাজ আরম্ভ হয়ে যায়। 12:40-এ আরম্ভ হয়, 1টার ভিতরে সব শেষ হয়ে যায়। আর এখানে যদি কেউ একান্ত নামাজ না পেয়ে থাকে, পার্শ্ববর্তীতে সব মসজিদে কিন্তু এখান থেকে গিয়েও নামাজ পড়া যায়। এখানে না পেলে নামাজ পড়ার ব্যবস্থা সব জায়গায় থাকে। সেহেতু আমাদের এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, জামাত এত জনপ্রিয় হয়ে গেছে যে অনেকগুলি লোক এখানে আসেন, বড় বড় লোকরা, সরকারি বড় বড় অফিসাররা এখানে আসে নামাজ পড়েন। আমাদের বড় বড় ডাক্তাররা, যাদের কাছে সিরিয়াল দিতে অনেক কষ্ট হয়, সবাই এখানে আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়েন, সবাই এখানে সবসময় দোয়া করেন। এই প্রতিষ্ঠান নামাজ যতক্ষণ চালু থাকবে, কবরের মধ্যে বসে বসে স্যার ইনশাআল্লাহ সব পাইতে থাকবে বলেন আমিন। আল্লাহ আমাকে কবরের মধ্যে আলোকিত করে দাও, কবরকে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও বলেন আমিন। অনেক বড় বড় আজকে মেহমানরা আসছেন, যাদের পরিচয় দিতে গেলে, এক একজনের পরিচয় দিতে গেলে অনেক সময় লাগবে। তারপরেও হাসপাতালের পক্ষ থেকে একজন শুধু আমাদের স্যার, এখানে কাশেম স্যার, ডাক্তার কাশেম স্যার আছেন, উনি আপনাদের সকলকে দু একটা কথা বলবেন স্যারের সম্পর্কে। তারপর ইনশাআল্লাহ দোয়ার দিকে যাবো, আমরা দোয়া হয়ে যাবে। কোনো বিশৃঙ্খলা করবো না, সবাই যার যার জায়গায়। আমরা এখানে নামাজ পড়তে আসছি, কোনো অন্য কোনো অনুষ্ঠানে আসেনি। আমরা খুব সুন্দরভাবে বসে থাকবো এবং আমরা একটা নজির সৃষ্টি করতে চাই যে দোয়ার অনুষ্ঠান খুব সুন্দরভাবে কিভাবে হয়, সেভাবে আমরা করতে চাই। সকলে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই জাতীয় উৎসব সম্বন্ধে অনেকেই জানেন, আপনার সম্বন্ধে, আর আসলে আমি দু একটা কথা বলে শেষ করে দেবো। কথা ওনার সম্বন্ধে বলতে গেলে শেষ হবে না, অনেক সময় লাগবে, অনেক কিছু। উনি হলেন গুরু পাহাড়, ওনার শরীর ব্যাসল দয়ার পাহাড়, ওনার ভিতর। আমি দু একটা সাইড আলোচিত করবো। জাতীয়তা ও আমার উপমহাদেশে এবং বাংলাদেশে শুধু 2জন পেডিয়াট্রিশিয়ান ছিলেন। একজন হলো, এত বড় বাংলাদেশ, 2জন পেডিয়াট্রিশিয়ান ছিলেন। একজন হলো সুলতান আহমেদ, উনি মারা গেছেন, আর একজন হলো উনি মারা গেলেন, আর জাতীয় অধ্যাপক হেমায়ত খান। আজকে যত শিশু চিকিৎসক দেখতেছেন বাংলাদেশে, 99% ওনার ছাত্র। কারণ হলো উনি পিজি আইপি জিএমআর, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ, এইটার অনেক দীর্ঘদিন যাবত শিক্ষকতা করেছেন। সব পেডিয়াট্রিশিয়ান ওনার হাতে এসেছে।
তো এই প্রতিষ্ঠান আমরা যেখানে দাঁড়িয়ে আছি নামাজ পড়তেছি, এই প্রতিষ্ঠান ওনার সৃষ্টি শুধু একটা নয়, একটা দিয়েছে নয়, ওনার অনেক সৃষ্টি আছে। প্রত্যেকটা আমি বলি আপনারা শুনেন। এইটা করেছে উনি নিবেদিতা নার্সিং হোম করেছে। নিবেদিতা নার্সিং হোম এই জন্যই তৈরি হয়েছিল, উনি আমাকে একদিন বলে যে আসেন আমরা গরিব মিডল ক্লাস ফ্যামিলির বাচ্চাদের জন্য চিকিৎসা করার জন্য বাচ্চাদের একটা হাসপাতাল করতে পারি না। এখন যদি গভর্নমেন্ট হাসপাতালে নেওয়া হয় ওখানে চিকিৎসা পায় না, ডাক্তার যায় না, তাহলে এইরকম কম পয়সায় কীভাবে চিকিৎসা দেওয়া যায় সেই ধরনের একটা চিন্তা ভাবনা করো। তো উনি কিন্তু রিটায়ারমেন্ট হলে এইটাই রিটায়ারমেন্ট করেছে, 1 আগস্টে রিটায়ারমেন্ট করছে। করার পর NIH হাসপাতাল বলে একটা হাসপাতাল ছিল 3 নম্বর রোড, ওখানে বসতেন। উনি বসে ওখানে কোনো শান্তি পেতেন না। তারপর আমাদের যখন এটা বলা হলো তখন আমরা নিবেদিতা নার্সিং হোম নামে একটা নার্সিং হোম করলাম শুধু বাচ্চাদের জন্য। হ্যাঁ, আল্লাহর মতো ওইটা এত জমজমাট ছিল, ওখানে সিট দেওয়া যেত না। এই আমার খান সাহেব ওখানে চিকিৎসা কম দাম, এই 150 টাকা বেড ভাড়া, 100 টাকা বেড ভাড়া, 70 টাকা বেড ভাড়া এরকম। তো ওটার পর উনি আরেকদিন চিন্তা করলো যে মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির জন্য অ্যাডাল্ট এবং পেডিয়াট্রিক্স একটা হাসপাতাল করতে হবে। সেই চিন্তা থেকে আজকে এটার জন্ম। এখানে আল্লাহর মধ্যে 300 বেডের হাসপাতাল। এখানে হ্যাঁ অনেক চিকিৎসা এখানে মানুষ পায়। এবং উনি এখানে একটা ট্রাস্ট ফান্ড করেছেন, যে ট্রাস্ট ফান্ডে আমাদের প্রধানমন্ত্রী 2 লাখ টাকা দিয়েছেন এবং আমাদের ডাইরেক্টররা ওখানে জকাত ফান্ডে ওখানে দেয়, আমরা গরিবদের চিকিৎসা করি। হাসপাতালে গরিবদের চিকিৎসা হয়। অনেকে মনে করে যে এটা গরিবদের নয়, আমরা খুব কম দামে ব্যয় করা আগে ট্রিটমেন্ট করা দেবো। হ্যাঁ, কিন্তু ওই জন্য হাসপাতালে আমাদের যখন সিস্টেমিক হাসপাতাল, প্রথম হাসপাতাল বাংলাদেশে এই সেন্ট্রাল হাসপাতাল, আমাদের দেখা দেখি এখন অনেক হাসপাতাল তৈরি হয়েছে। তো ওনার সৃষ্টি শুধু এটা নয়, ওনার সৃষ্টি হলো চাইল্ড হেলথ ফাউন্ডেশন। চাইল্ড হেলথ ফাউন্ডেশন নামে আরেকটা প্রতিষ্ঠান উনি করেছিলেন। সেখান থেকে উনি ইনস্টিটিউট করেছিলেন, ওখানে পেডিয়াট্রিশিয়ান তৈরি করা হয়, স্পেশালিস্ট তৈরি করা হয়। এটা হলো মিরপুরে। ওনার নিজের জায়গা এবং কিছু গভর্নমেন্টের জায়গা নিয়ে উনি করেছেন। তারপরে মহিলা মেডিকেল কলেজ আপনারা জানেন উত্তরায়, উনি এবং বদরুদ্দোজা সাহেব মিলে মহিলা মেডিকেল কলেজ করেছেন বিরাট সুপরিচিত জায়গার পরে। এবং সেখানেও অনেক ডাক্তার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, সবার হচ্ছে। এবং যশোর একটা শিশু হাসপাতাল করেছে নিজের অনুদানে, নিজের টাকা দিয়ে, নিজের জায়গা দিয়ে যশোরে করেছে। এবং ওনার বাড়ির গ্রামে বা রসুলপুরে উনি নিজের 7 বিঘা জায়গা দিয়ে ওখানে একটা পেডিয়াট্রিক্স হাসপাতাল করেছে। দেখেন মানুষটার সৃষ্টি কত সৃষ্টি হয়ে গেল। প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে সরকারি জারিয়া ওনার খবর যেতেই থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না। কিন্তু ওনার আমলটা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু উনি এমনি আল্লাহর তরফ থেকে এই প্রতিষ্ঠানগুলো থেকে আমল পেতেই থাকবে। আর আপনাদের সবাই দোয়া করেন ওনাকে। উনি এমন একবার পর্যন্ত দাদা, যে দাদা ছিল এমন দাদু আছে তাকে উনি চিকিৎসা করেছেন বাচ্চা টাকা পয়সা। হ্যাঁ, উনি সবসময় বলতেন দাদা দাদি নানা নানি সবগুলো আমার আছে রুগী ছিল। তো অনেকে বলে, এখন আমাকে অনেক মানুষ টেলিফোন দুর্দান্ত থেকে আমাকে টেলিফোন করে ওনার শোকবাণী পাঠিয়েছে। তো আমরা ওনার মৃত্যুকে খুব গভীরভাবে মর্মা হবো। আল্লাহ আপনাকে নসিহত করুন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, হাসপাতালের তরফ থেকে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। ওনার নাম ধরে একবার যদি দোয়া করেন সেই দোয়া কবুল হবে। আল্লাহ ওনার মন পবিত্র। ওনাকে একদিন আমি বলেছিলাম, স্যার আপনি তো শুধু মানব সেবা করেন, সমাজ সেবা করেন, কিন্তু আপনার সেবা তো করেন না। কি সেবা? আজ আপনি কোনো ভালো খবর করেন না, ভালো একটা গাড়ি কিনেন না। তাহলে শুনো, আমি যদি ভোগ করি আমি মানুষকে দিতে পারবো না, ভোগের দেশায় আমি মজবুর হয়ে যাবো। আমি যদি ভোগ করতে চাই না, মানুষকে দিয়ে চাই। এখন দেখেন ওনার একমাত্র নিয়ে আসে, ওনার অ্যাকাউন্টে যত টাকা আছে সব কেউ দান করে দিচ্ছে। ওনার কাছে কোনো টাকা আছে, সবাই ওনার তো কর্মচারী অমুক সমুক আছে, সবাইকে দান করে দিচ্ছে। ওনার কাছে কোনো টাকা নেই, রেখে যায়নি। তো ওনার আরেকটা জিনিস হলো, ওনার অনেক সমাজসেবা, মানব সেবার শিক্ষিত স্বরূপ। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি দিয়েছে, আপনারা জানেন কি জানি না। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি দিয়েছে। উনি আরও একটা জায়গা থেকে ডক্টরেট পেয়েছে, অনারারি ডক্টরেট। এবং সবচেয়ে মেনিলা অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, খুব নাম করা অ্যাওয়ার্ড উনি পেয়েছেন, শিশু শিক্ষা মেনিলা অ্যাওয়ার্ড। জাতীয় বহু পুরস্কার পেয়েছেন উনি, স্বাধীনতা পদক, 21 পদক, অনেক জাতীয়
বিদেশি অনেক ভূষিত হয়েছে। ওনার মেডেল দেখলে আপনারা আমরা একটা মিউজিয়াম বানাতে পারবো, এতগুলো মেডেল পেয়েছে। একটা মানুষ কত গুণে গুণান্বিত হলে এতগুলো সম্মান পাওয়া যায়, এটা আপনারা পাবেন। আল্লাহ এই ভেবে আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিহত করেন। আমিন আমিন। একটাই শুধু আমরা শিক্ষা নিই, স্যারের কাশেম স্যার যে কথাটি লাস্টে বললো, আমি নিজের চোখেও দেখেছি। সেন্ট্রাল হাসপাতালের শুরু থেকে পর্যন্ত আমি স্যারের সাথে ছিলাম প্রায় 17-18 বছর। যে নিজে ভোগ করেননি কোনো সময়, কোনো জিনিস যদি কেউ ভোগ করে অপরকে দিতে পারবে। স্যার এত কিছু দেওয়া সম্ভব হয়েছে একটা মাত্র উছিলা, সেটা হলো নিজে কোনো কিছু ভোগ করেননি। উনি একদম জীবদ্দশায় লাস্ট অবস্থার পর্যন্ত একটা নোকিয়া সেট, বহুত পুরানো, ছোট্ট, তাও নিজের কাছে থাকতো। আর আজকের সমাজের মধ্যে আমাদের কতগুলি একজন লোক লাগে খালি মোবাইল বহন করার জন্য। আর গাড়ি মানুষের কয়েকটা থাকে, স্যার একটা পুরানো গাড়ি ছিল, বহুত বছর দেখছি নিজে ড্রাইভ করতেন। ইন্ডিয়ান একটা গাড়ি ছিল, প্রথম অবস্থায় দেখছি। পরেও একটা গাড়ি আছে, সেটাও পুরানো। নিজের কোন রকম জরুরত ছাড়া বোধ ব্যবহার করেননি, এই জন্য আল্লাহ পাক তাকে সম্মান করেছেন। তো এই জন্য আমরা শুধু এটাই শিক্ষা দিই, আমরা যেটুকু আছি, যতটুকু আছি, পরিবার পরিজন, নিজের আত্মীয় স্বজনকেও যদি কিছু দিতে পারি, নিজে যদি ভোগ না করি তাহলে দিতে পারবো। আজকের সমাজে শুধু ভোগ করার জন্যই মানুষ এত কষ্ট পাইতেছে, না হলে একটা মানুষ খাওয়া করার জন্য এত কষ্ট করতে হয় না।
নিজের আধিপত্য নিজে ভোট করবে, নিজেই খাবে, সব নিজের আন্ডারে নেবে, এজন্য শুধু সমাজের মধ্যে বিশৃঙ্খলা। আল্লাহ পাক আমাদের এই বিশৃঙ্খলা থেকে রেহাই করে দেন, বলেন আমিন। একটা লোক দেখেন শুধু ভোট না করার কারণে বিভিন্ন জায়গায় আজকে তার নামে প্রতিষ্ঠান হয়েছে, তার উদ্যোগে প্রতিষ্ঠান হয়েছে, শুধু আজকে হাজার হাজার পরিবার তার উসিলায় চলতেছে, আলহামদুলিল্লাহ। কর্মসংস্থান হয়েছে, সেন্ট্রাল হাসপাতালে আমরা 2000-এর উপরে স্টাফ চলতেছি আল্লাহ পাক পরিবার সহ ওনাদের উসিলা। এজন্য আপনারাও সবাই সেরকম যদি প্রতিষ্ঠান করেন, এরকম সংস্থানের ব্যবস্থা করেন, তাহলে সবাই সুখী শান্তিতে থাকবে। যদি দুনিয়াতে সুখী শান্তি থাকে তাহলে সেই লোক আল্লাহর ইবাদত করার জন্য আগ্রহী হয়ে যায়। কি বলেন, এরকম হয় না? যদি পেটের মধ্যে ভাত না থাকে, মানুষ নামাজ পড়তে চায় না, জিকির আজকার করতে চায় না, নাউজুবিল্লাহ আল্লাহকে গালাগালি করে। এজন্য খবরদার, নিজে ভোট না করে যদি আমরা মানুষকে মিলিয়ে দিতে পারি, আমার খানের মতন আমাদেরও আল্লাহ পাক সুনাম ছড়ায় দেবে। আল্লাহ পাক সকলকে কবুল করে, বলেন আমিন। তোমরা সবাই যেমন এখন দোয়া করবো সবাই স্যারের জন্য, আমরা সকলে মিলে দোয়া করি। অনুরোধ করবো যতটুকু তাবরুক বা হাসপাতালের পক্ষ থেকে আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে, যারা পাবেন আলহামদুলিল্লাহ, না পাইলেও শুকরিয়া। আমরা সবাই নামাজ পড়তে আসছি, দোয়া করতে আসছি, মাকসাদ হলো সেটা। যতটুকু হয় সেটুকু আমরা নিয়ে বাস খুশিতে থাকবো। আমাদের কোনো স্টাফরা এই খানা দিন এগুলো এখান থেকে নিব না, আমাদের ব্যবস্থা উপরে আছে। আমরা এখানে কোনো কেউ আমাদের কোনো স্টাফরা এখান থেকে প্যাকেট নিব না। মেহমানরা যারা আসছেন, মুসল্লিরা, তাদেরকে সন্তুষ্ট করবো যতটুকু পারা যায়। একটু আগে যেটা বলেছিলাম, নিজেকে বিলিয়ে দেওয়া, নিজের সেখান থেকে কোনো কিছু গ্রহণ না করা, এটা এখান থেকে আজকে থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। যতটুকু তোলা হয়, যতটুকু পাওয়া যায়, যাদের রিজিক আছে সবাই পাবে। আর রিজিক না থাকলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। উপরে আমাদের কোনো ভাই যদি দোতলায় থাকেন, মুসল্লি বাইরে নিচে নেমে চলে আসে, উপরে দেওয়া হবে না, দোতলায় নিচে আমরা যেমন থাকবো, উপরে চলে আসবে। সবাই এখন মনে মনে সূরা ফাতিহা, সূরা ইখলাস সবাই আমার সাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد
অনুষ্ঠান ছাড়াও খাওয়ানো যায়। আজকে অনুষ্ঠান করে খাওয়াইতেছেন, হিসাবে সবের নিয়ম আমাদের হুজুর আমাদেরকে শেখাই দিতেন। একটা লোককে আপনি গাড়িতে বসছেন, গাড়ি ভাড়া দিচ্ছেন, আপনার মনে হিসাবে একটা লোকের গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দিলেন, মনে মনে চিন্তা করলেন আল্লাহ এটা আমার মা হিসাবে সব। চার দোকানে বসছেন, নিজে নাস্তা করতেছেন, আরেকটা লোকের 4 টাকাটা দিয়ে দিলেন, সেটাও খাওয়ানো হয়ে যাবে। এমনি লোক চাইতে আসলো দিলেন, চাইতে আসলো না দিলেন, সকালে দিলেন, সন্ধ্যায় দিলেন, কোনো ধ্যান দরকার নাই। যে কোনো সময় যে কোনো অবস্থায় নিয়ত করে যদি আল্লাহ রাস্তায় খরচ করা যায়, আল্লাহ পাক সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, আজকে যারা পাইছেন সবকিছু ঠিক মতন, আল্লাহ পাক এটা হাসপাতালের পক্ষ থেকে কর্তৃপক্ষকে আপনারা সবাই ধন্যবাদ দেন যে তাদেরকে আল্লাহ পাক এই প্রতিষ্ঠান দীর্ঘজীবী করুন বলেন আমিন। এই প্রতিষ্ঠানের দ্বারা মানুষ যেভাবে সেবা পাইতেছিল তার চাইতেও যেন বেশি করে সেবা দিতে পারে, এরকম সবাই আল্লাহর কাছে দোয়া করব। আমরা এখনই দোয়া করতেছি। আমাদের অনেক বড় বড় মেহমানরা আসছেন, সরকারিভাবে বেসরকারিভাবে, আল্লাহ পাক সকলকে কবুল করুন বলেন আমিন। এবং সবাই যারা দোয়াতে আসছে স্যারের জন্য, তাদেরকে আল্লাহ পাক হায়াত ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولآبائنا ولأجدادنا ولأمهاتنا ولجميع المؤمنين والمؤمنات يا حي يا قيوم برحمتك أستغيث. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. সকলের আমিন। আমরা প্রতিটা গুনাহগার বান্দা আল্লাহ, জুমার নামাজ পড়েছি আপনার দরবারে আল্লাহ, খালি হাত তুলে দিয়েছি, মাহমুদ আমাদের সকলকে ক্ষমা করে দিন আল্লাহ। যত কিছু ভালো আমল করেছি কবুল করে নিন আল্লাহ। আমাদের জামাতকে কবুল করে নিন, আমাদের সুন্নাত নামাজকে কবুল করে নিন আল্লাহ। আমাদের যে আল্লাহ ভালো আমল হয়েছে আল্লাহ, আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েছি, কবুল করে নিন আল্লাহ। হাসপাতালের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ সকলকে ব্যবস্থা করেছেন, আপনি কবুল করে নিন আল্লাহ। সবকিছুর মধ্যে বরকত দান করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ সবকিছু কবুল করে আল্লাহ, সওয়াবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দেন। প্যারা নবীজির কদম মোবারকে পৌঁছায় দিন আল্লাহ। সমস্ত আম্বিয়াদের নামে নামে সওয়াব হাজির পৌঁছায় দিন। সারা পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন নরনারী কবরবাসী হয়ে গেছেন, সকলের কবরে পৌঁছায় দিন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া মাওলা, ইয়া করিম। এই হাসপাতালের শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন নরনারী এখান থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, সকলকে কবরের শান্তির জগৎ বানায় দিন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত উঠাইছি, আমাদের মা বাবা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, শিক্ষক শিক্ষিকা, পাড়া প্রতিবেশী যারা কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ সকলের কবরে সওয়াব হাজির পৌঁছায় দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশের জন্য যারা জীবন দান করেছেন, সকলকে কবুল করেন আল্লাহ। আমাদের সেই যে আল্লাহ মহান পুরুষ আল্লাহ বঙ্গবন্ধু সহ দেশের জন্য যারা অবদান রেখেছেন, সকলকে আপনি কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া মাওলা, ইয়া করিম। আমাদের সবকিছু সারে আল্লাহ বিদায় নিয়েছেন আল্লাহ, কবর সবার করেছেন, দেশের জন্য মানুষের জন্য অনেক কিছু করেছেন, আপনি ওনাকে আল্লাহ সম্মানিত বানাই দিন আল্লাহ। আল্লাহ জান্নাতুল ফিরদাউস উচ্চ মাকাম দান করে দিন। জীবন দশায় সবসময় আপনার হাবিবের কথা বলতেন আল্লাহ, হাবিবের রওজার সাথে ওনার সম্পর্ক করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, দুনিয়াতে ওনাকে যথেষ্ট সম্মানী বানাইছেন আল্লাহ, আখিরাতের মধ্যে আপনি ইজ্জত সম্মানওয়ালা বানাই দিন আল্লাহ। নবী রাসূলদের সাথে যেন হাসর হয় সেই তৌফিক দান করে দিন। এই হাসপাতালকে কবুল করে নিন আল্লাহ। আপনার এই হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল, সারা দেশের মধ্যে সুনাম ছড়ায় দিন আল্লাহ। আপনার বান্দাদের সুস্থ সুন্দর সেবা দিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, স্যারের অবর্তমানে যারা এখানে কাজ করেন, স্যারের সহকর্মীদের, স্যারের ছাত্রদের সকলকে কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ সকলের হায়াতে বরকত করে দিন।
এই হাসপাতালের সমস্ত উন্নতি করতে তৌফিক দান করে দিন আল্লাহ। সমস্ত বাধা মুসিবত দূর করে দিন। আসমানি বলা জমিনি বলা থেকে আল্লাহ রেহাই করে দিন। এই নামাজের জায়গাকে আপনি কবুল করে নিন আল্লাহ। সকলের সেজদাগুলি কবুল করে নিন আল্লাহ। সকলের তাসবিহগুলি কবুল করে নিন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আজকের এই মাহফিল থেকে লক্ষ খুশি দরুদ সালামের হাদিয়া আর আরজাই পাকে পৌঁছায় দিন। আপনার অনেক বান্দারা ইয়া আল্লাহ, সরকারের অনেক ভালো ইয়া আল্লাহ, নেতা গুণগার ইয়া আল্লাহ, আমাদের থানা ইয়া আল্লাহ, আমাদের প্রশাসনের যত আমন্ত্রিত মেহমান আল্লাহ, গেস্টরা আসছে, আজকে মেহরবানি করে দোয়ার জন্য আসছে, সকলকে কবুল করে দিন আল্লাহ। তাদের সকলের হায়াতে বরকত করে দিন আল্লাহ। তাদের কামাই রোজগারে বরকত করে দিন আল্লাহ। রিজিক ফরাগত করে দিন আল্লাহ। যত মুসলমান ইকরাম হাত করেছেন, সারার জন্য অনেকদিন যাবত দোয়া করতেছেন আল্লাহ, সকলকে কবুল করে দিন আল্লাহ। সকলকে উত্তম জাযায়ে হায়াত দান করে দিন আল্লাহ। সকলকে ঈমান আমল মজবুত করে দিন আল্লাহ। আসওয়াত নামাজি বানাই দিন আল্লাহ। এই মুহূর্তে যারা হাসপাতালে বেডে শুয়ে আছেন, অসুস্থ মাসুম শিশু মা-বোনরা, সকলকে আল্লাহ শাফায়ে কামাল হায়াত দান করে দিন আল্লাহ। অনেকে দোয়া চায়, সব সময় দোয়া করব, মনে ওয়াদা করি, আপনি পূরণ করে দিন আল্লাহ। সকলকে আল্লাহ সুস্থ দান করে দিন আল্লাহ। আমাদের ডাইরেক্টর স্টাফ আল্লাহ, সকলে খুব কষ্ট করে আজকের এই দোয়া অনুষ্ঠানকে ইয়া আল্লাহ যত রকমের কষ্ট করেছেন কবুল করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ যত রকমের মেধা খরচ করেছেন কবুল করে দিন আল্লাহ। উত্তম জাযায়ে খায়র ওনাদের দান করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ আমরা সকলেই গুনাহগার, আমাদের মাফ করে দিন আল্লাহ। আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। জিন্দা মুর্দা সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দিন। আমাদের দেশকে শান্তির দেশ বানিয়ে দিন। অশান্তি টেনশন দূর করে দিন। যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে বুঝ ব্যবস্থা দান করে দিন। আমাদের সন্তানদেরকে সৎ পথে চলার তৌফিক দিয়ে দিন আল্লাহ। কোনো রকমের অসুবিধা যেন না করে সেই তৌফিক দান করে দিন। কোনো সন্তানের উসিলায় মা বাবা যেন কষ্ট না পায় সেই ব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। সকল সন্তানদেরকে বাবা বুঝ ব্যবস্থা দান করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ কোনো রকমের খারাপ কাজের সাথে লিপ্ত না হয় সেই তৌফিক দিয়ে দিন। সকলকে সমাজ ব্যবস্থার সাথে সুন্দরভাবে জীবন যাপন করতে তৌফিক দান করে দিন আল্লাহ। এই দোয়ার অনুষ্ঠান যার যার দিনের সকল নেক মাকসাদ পূরণ করে দিন। আমাদের মা বোনরা আছেন, আমাদের হাসপাতালে অনেক স্টাফরা আছেন, মা বোনরা আল্লাহ, ইয়া আল্লাহ স্টাফ নার্স আল্লাহ, আয়া থেকে শুরু করে যারা আছেন সকলকে তাদের কাজের স্বীকৃতি দান করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ উত্তম জাযায়ে হায়াত দান করে দিন আল্লাহ। অসুস্থ রোগীদের সেবা করে থাকেন, পরিপূর্ণভাবে সেবা করার তৌফিক দিয়ে দিন। আজকের এই মাহফিলকে কবুল করে দিন আপনার হাবিবের ওসিলায়। আজকের এই মাহফিলকে কবুল করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ যেখানে যে অবস্থা মৃত্যুটা আকাশে, সকলকে ঈমানের সাথে যাইতে পারে তৌফিক দিয়ে দিন। বিদায় কালে একে ফরিয়াদ আমাদের স্যারকে মাফ করে দিন আল্লাহ। স্যারের সাথে আর দুইজন ডাক্তার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একসাথে একই দিনে আল্লাহ, আমাদেরকেও ক্ষমা করে দিন আল্লাহ। সকল মুমিন মুসলমানদেরকে ক্ষমা করে দিন। ভক্ত সমাজ আরে করে দিন না অনেক লোক আলহামদুলিল্লাহ সকালে সুন্দরভাবে সুস্থভাবে একটু আস্তে ধীরে বাইরে হবে ইনশাআল্লাহ। সকাল আমার ছবি তুলছে চলো। থ্যাংক ইউ। আমি গণস্বাস্থ্য কেন্দ্রে আচ্ছা ঠিক আছে। তাহলে ওই যে আমরা গণস্বাস্থ্য থেকে উপরে যান। আচ্ছা, আমন্ত্রিত মেহমানও আছেন। আরেকটা হলো যে আমরা একটা দোয়া করছিলাম ওই যে গণস্বাস্থ্যে, আপনি বোধহয় জানেন আর কি। আপনি ওখানে কি আসছেন? আমি যাই নাই, আমি যাই নাই। আচ্ছা, ঠিক আছে। আপনারা ব্যাপক দোয়া করছেন তো। জি জি।
আজকে 11 তারিখ না? 11 থ্যাংক ইউ। আপনি গণস্বাস্থ্যের উদ্দেশ্যেও কিছু বলতে পারেন ইফ ইউ লাইক। হ্যাঁ, আমার সৌভাগ্য হয়েছিল গণস্বাস্থ্যে যাওয়ার অনেক বছর আগে। আমি যখন ফাইনাল ইয়ারে ছিলাম, 7 দিন ছিলাম, খুব ভালো লেগেছে ওখানে। তখন জাফরুল্লাহ ভাই ছিলেন না, কিন্তু ওনার আন্ডারে যে কাসিম ভাই ছিলেন। আমরা খুব এটা এনজয় করেছি এবং অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং জাফরুল্লাহ ভাই, আপনি অনুষ্ঠানটা দোয়া অনুষ্ঠান করেছিলেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো হয়েছিল। আমাদের সবার 3 জনের, কাসিম ভাই, কাসিম স্যার, তারপরে ফারুক আজিম স্যার, তারপরে আব্বার জন্য যে করেছিলেন, 3 জনেই কপালক্রমে একদিনই মারা গেলেন। এটা একটা অবাক কাণ্ড। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর থ্যাংক ইউ আপনার ওয়াইফকেও। আচ্ছা, খুদাহাফেজ।